হ্যালো গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো শুভশ্রী গাঙ্গুলির সম্বন্ধে, যিনি এখন শুভশ্রী চক্রবর্তী নামে পরিচিত। শুভশ্রী গাঙ্গুলি বর্তমান বাংলা সিনেমার একজন প্রভাবশালী অভিনেত্রী। জিৎ এবং দেবের সাথে জুটি বেঁধে তিনি বহু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনয় দক্ষতা সকল দর্শকের মন জয় করেছে। তার উল্লাসিত হাসি সকলের খুব প্রিয়। শুভশ্রী গাঙ্গুলি পশ্চিমবঙ্গের বর্ধমানে 1989 সালের নভেম্বর মাসে জন্মগ্রহণ করেছিলেন। শুভশ্রী তার পিতামাতার সঙ্গে বর্ধমানেই বড় হয়ে ওঠেন। তার বাবা ছিলেন স্কুলের সামান্য একজন ক্লার্ক। শৈশব থেকেই তার স্বপ্ন ছিল একজন বড় অভিনেত্রী হয়ে ওঠা। শুভশ্রীর এক ভাই ও বোন রয়েছে। তিনি বর্ধমান মিউনিসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে পড়াশোনা করেছেন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে প্রযুক্তিতে MSc ডিগ্রি অর্জন করেন। তো এখান থেকে বোঝাই যাচ্ছে পড়াশোনার দিক দিয়ে তিনি খুব মেধাবী মানের ছাত্রী ছিলেন। শুভশ্রীর বর্তমান বয়স 32 বছর এবং উচ্চতা প্রায় 5 ফুট 5 ইঞ্চি। তার ডাকনাম হলো পুতাই। শুভশ্রীর শৈশব থেকেই স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার এবং সেই স্বপ্নকে লক্ষ্য করেই তিনি পড়াশোনা শেষ করে অভিনয় করার জন্য যাত্রা শুরু করেন। প্রথমে একটি উড়িয়া চলচ্চিত্রের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। মাতেতা লাভ হেলারে উড়িয়া সিনেমায় অভিনয় করে প্রশংসা অর্জন করলেও যতটা প্রত্যাশিত করা হয়েছিল ততটা সাফল্য অর্জন করতে পারেননি তিনি। 2008 সালে অবশেষে তিনি প্রথম বাংলা ছবি পিতৃভূমি সিনেমায় জিতের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন এবং তার অভিনয় বাংলা চলচ্চিত্রের জগতে প্রচুর সফলতা লাভ করেছিল। আর সেই বছরই হরনাথ চক্রবর্তী পরিচালিত বাজিমাত সিনেমায় সোহম চক্রবর্তীর বিপরীতে মুখ্য ভূমিকায় তাকে অভিনয় করতে দেখা যায় এবং এই সিনেমায় অভিনয় করে তিনি সেরা মহিলা অভিনেত্রী হিসেবে আনন্দলোক পুরস্কার পেয়েছিলেন। 2009 সালে রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা চ্যালেঞ্জে তাকে অভিনেতা দেবের সঙ্গে অভিনয় করতে দেখা যায়। এই প্রথমবার চ্যালেঞ্জ সিনেমায় দেবের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় শুভশ্রীকে। সিনেমাটি সেই বছরের ব্লকবাস্টার সিনেমা হয়েছিল এবং দেব ও শুভশ্রীর জুটি দর্শকদের মন কেড়ে নেয়। সেখান থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ওই একই বছরই তার আরও একটি মুক্তিপ্রাপ্ত ছবি পরাঞ্জয় জলিয়ারে আবার তাকে অভিনেতা দেবের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায়। এই ছবিটিও সুপারহিট হয়েছিল এবং প্রচুর ভক্তের মন জয় করে নেয়। এরপর 2010 থেকে 12 সাল পর্যন্ত তার কয়েকটি জনপ্রিয় ছবি মুক্তি পেয়েছে: রোমিও, খোকাবাবু, মেঘরোদ্দুর ইত্যাদি। 2013 সালে দেবের সঙ্গে আরও একটি সিনেমা মুক্তি পায়, সেটা হলো খোকা 420 এবং সেই বছরই প্রথমবার তাকে অভিনেতা জিতের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় বস সিনেমায়। এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছিল। 2014 থেকে 16 সাল পর্যন্ত শুভশ্রী অভিনীত ছবিগুলি হলো গেম, আমি শুধু চেয়েছি তোমায়, অভিমান প্রভৃতি। এই সিনেমাগুলি বক্স অফিসে মোটামুটি সাফল্য অর্জন করে। 2017 সালে আবার বস 2 ছবিতে জিৎ ও শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে গেছেন তিনি। বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের বিপরীতে নবাব সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখা যায় তাকে। 2019 সালে পরিণীতা সিনেমায় তাকে অসাধারণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। সিনেমাটি দর্শকদের খুব ভালো লাগে। শুভশ্রী গাঙ্গুলি বিখ্যাত টলিউড অভিনেতা দেবের সাথে কয়েক বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন, তবে সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। তাদের দুজনের বিচ্ছেদ হয়ে যায়। পরে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর তারা দুজনে 2018 সালে 11 মে বাওয়ালি রাজবাড়িতে গাঁটছড়া বাঁধেন। 2013 এবং 14 সালে সেরা অভিনেত্রীর জন্য কালাকার পুরস্কার পান এবং 2018 সালে টলি কুইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেন। 2020 সালের 12 সেপ্টেম্বর শনিবার তাদের পরিবারে এক নতুন সদস্য আসে, যার নাম ইউভান। সো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই রকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।